মা জানো কি জনম দুঃখিনী সীতা, মা জানো কি আমার কাজ আরম্ভ করেছে। রাজা দশরথ সোমা তুই ভয় পাস না মা, আমি দানব নয়, অসুর নয়, আমি যে তোর শ্বশুর ঠাকুর মাগো। মা জানো কি বলছে মিথ্যা কথা বলার জায়গা পেলে না, তুই আমার শ্বশুর ঠাকুর। আমার শ্বশুর ঠাকুর বিগত হয়ে গেছে, 1 বছর পূর্ণ হতে আজকের দিনটাই বাকি। তার রাত্রি সুসম্পূর্ণ করবার জন্য রাম গেছে নগরের পথে। আর তুমি বলছো যাও মায়ার ছলনায় জনক নন্দিনী সীতাকে তুমি ভুলাতে পারো। রাজা দশরথ সোমা আমি জানি 1 বছর হলো আমি বিগত হয়ে গেছি, তাই তো তোর কাছে এসেছি মা। আমি জানি 1 বছর হলো আমি বিগত হয়ে গেছি, তাই তো তোর কাছে এসেছি মা। এই 1 বছর কাল আমি কিছু খেতে পাই না, ক্ষুধার জ্বালা যে আর সহ্য করতে পারছি না মা, তুই দয়া করে আমাকে কিছু খেতে দে। মা জানি বলছে কিছু হবে না, আর কুঠিরে এমন কিছু নেই তার থেকে তোমার হাতে আমি কিছু তুলে দেবো। মা জানো কি বলছে, সত্যি যদি তুমি আমার শ্বশুর ঠাকুর হয়ে থাকো তাহলে কিছু দূরে অপেক্ষা করো, রাম নগর থেকে ফিরে আসলে রাত্রি সুসম্পূর্ণ করে তোমাকে আমরা বর করে খেতে দেবো। রাজা দশরথ সোমা তাহলে যে আমার বড় বিলম্ব হয়ে যাবে মা। ওই চেয়ে দেখ ভানুদেব যদি পশ্চিম দিগন্তে ঢলে যায় মা, তাহলে যে আমাকে নরক দর্শন করে করতে যেতে হবে। দে মা, তুই আমাকে কিছু খেতে দে। মা জানো কি বলছে বললাম তো, ফিরে এমন কিছুই নেই যে তার থেকে আমি তোমার হাতে কিছু তুলে দেবো। রাজা দশরথ সোমা তুই একটা কাজ কর, ওই ফাল্গুন নদী থেকে বালু তুলে এনে পিণ্ড বানিয়ে তুই আমার হাতে তুলে দে মা। রাজা দশরথ যখন বলেছ মা ওই ফাল্গুন নদী থেকে বালু তুলে এনে পিণ্ড বানিয়ে তুই আমার হাতে তুলে দে। মা জানো কি বলছে সম্ভব নয়, কারণ সত্যি যদি তুমি আমার শ্বশুর ঠাকুর হয়ে থাকো আমি আর তোমার হাতে বালির পিণ্ড তুলে দেবো। রাম রেখে যখন প্রবোধ করবে তার পিতার হাতে আমি বালির পিণ্ড তুলে দিয়েছি, স্ত্রী বলে রাম আমাকে গ্রহণ করবে না, আমাকে বর্জন করবে। রাজা দশরথ সোমা তুই একটা কাজ কর, যে ফাল্গুন নদী থেকে বালু তুলে এনে পিণ্ড বানিয়ে তুই আমার হাতে তুলে দিবি, ওই ফাল্গুন নদীতে আর ওই যে ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসেছিস ওই ব্রাহ্মণকে আর ওই তুলসীকে আর ওই বট বৃক্ষকে, এই 4 জনকে সাক্ষী রেখে দে মা। শীঘ্র করে তুই আমার হাতে বালির পিণ্ড তুলে দে। ওই চেতা ভানুদেব যদি পশ্চিম দিগন্তে ঢলে যায় মা, তাহলে যে আমাকে এত বড় সর্বনাশ তুই আমার করিস না। ফাল্গুন
রামচন্দ্র বলছে, সীতা পূর্বমুখী হয়ে কি দেখছিলে? মা জানকী বলছে, প্রভু আমার শ্বশুর ঠাকুর এসেছিল, আমার হাতে খেতে চেয়েছিল প্রভু, কুঠিরে এমন কিছুই ছিল না তার থেকে আমি আমার শ্বশুর ঠাকুরের হাতে কিছু তুলে দেবো, তাই তো